গ্যারান্টি দাও আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বর্ণনা করে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কুনতু মাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই ছটা জিনিস কি? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, ওয়ালা সালাত, এক নাম্বার হলো নামাজের গ্যারান্টি দাও। নামাজ পড়েছো কিনা যদি বলতে পারো, নামাজ আপনার পড়েছো, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। আপনার বলে হ্যাঁ, অসুবিধা নাই, আপনার নামাজের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। তাহলে নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলো। আপনার নামাজ লাগবে, নামাজের গ্যারান্টি দিতে হবে। নবী বলছে জান্নাতের গ্যারান্টি। এখন আমার যুবক যুবতী ভাইয়েরা, এরা আপনার রাত্রি কাটায়, এশার নামাজ হয়ে গেল, এশার নামাজের পরে ওদের নতুন জামাত চালু হয়েছে। ওই জামাতটার নাম হলো পাবজির জামাত। কি নামাজ? জামাত পাবজির জামাত, ফ্রি ফায়ার জামাত। বৃদ্ধ আঙ্গুল বুড়ো হলো, ভবিষ্যতে এদের প্রজন্ম যারা আমাদের আসছে পরে, এদের মনে হয় আঙ্গুলে আর কাজ হবে না। ঘষতে ঘষতে যা আছে নিকেল উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সিরিজ কাগজ দিয়ে নাকি লোহা ঘষে নিকেল তুলতে হবে, এদের হাতের আঙ্গুল তুলতে হবে। এত জোরে চলছে ফ্রি ফায়ার আর পাবজি। আর মা বোনদেরকে তো বলার দরকার নাই, ওরা তো আঁচল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, নাকি বলছেন? সব ব্যস্ত, নামাজ নিয়ে ব্যস্ত। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত যদি তিনটি জিনিসের হেফাজত করে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলো, কি হবে? সুবহানাল্লাহ। তিনটি জিনিসের হেফাজত করলে আল্লাহর ওলি হবে। তো তিনটি জিনিসের মধ্যে কি? আল্লাহর নবী এক নাম্বার বলছেন, এ আমার সাহাবারা, এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার রোজা, তিন নাম্বার ওয়াল জানাবাত, মানে গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে। নামাজের গ্যারান্টি দাও, নামাজের হেফাজত করো, রোজার হেফাজত করো, গুপ্তাঙ্গের হেফাজত করো, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। আর এখন এই জিনিসগুলো সবচাইতে পপুলার বেশি, ঠিক না ঠিক বাপ? আমরা গুনাহ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, নামাজ কাজা করে ফেলছি। রমজান মাসের রোজা আমরা অনেকেই করি না। কেন? যে টাইম আছে পরে করবে, পরীক্ষার সময় ছেলেরা করে না, আপনার বলে হয় আছে, তারপর বড় হবে করবে। বড় হবার কোনো গ্যারান্টি আছে বাপ? একটু জোরে বলেন, আছে? সম্ভব হবে কারো দ্বারা বলা? 1000 টাকা আমার ভাই সাহেব কোথায় যেন ছিল, 1000 টাকা মসজিদকে এসে দিল। আল্লাহ পাক দান কবুল করে, জনমান আল্লাহুম্মা আমিন। যিনারা দাঁড়িয়ে আছেন, আমি বলবো, এই যে মেলা দিচ্ছেন, শুনেন, মেলা দেওয়া শরীয়তে জায়েজ না। ভালো কাজ করতে এসে একটা যদি শরীয়তে নাজায়েজ কাজ হয়, যে মেলাতে গুনাহ হবে, কসমেটিক, ইটা ওটা, ফুল্লা, একবারে ছেলে মেয়ে যা আছে ওখানে ঢোকা যাচ্ছে না। গাড়ি ঢুকাতে পারলাম না, ওই বাইরে থুয়ে আসলাম। আর এখানে আসার পরে লোক পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? তাহলে আপনার এই রকম আপনার বলা হচ্ছে জালসা করে, তো দেখা যাবে লাভের চাইতে গুনাহ বেশি যদি হয়ে যায়, মুশকিল। কিয়ামতের দিনে হিসাব দিতে হবে আপনাকে আমাকে। আমাকে আল্লাহ বলবে, তুই জালসা করেছিস শুধু টাকার জন্য, হক কথা বলিসনি। আর কমিটিকে বলবে, তোরা শুধু ইনকামের জন্য করেছিস, তোরা এটা করেছিস, অতএব তোদেরকে হিসাব দিতে হবে। এরকম আল্লাহ পাকের যদি ফাঁদে পড়ে যায়, বলেন বাঁচার উপায় আছে? হ্যাঁ, ইনারা কজন আছেন? আচ্ছা, 4 নম্বরে কত আছে? 4000। 4000 টাকা আছে। আপনার দুজন দিয়েছে 500 করে, দুজন 500 500। পারভেজ উনি দিয়েছেন 2000, আর একজন 1000, 4000 টাকা টোটাল দিয়ে পাঠিয়েছে। আমাকে 1 ঘন্টা কিছু বলতে, আর যিনারা দিবেন এখানে দেন, আমি 1 ঘন্টা একটু আলোচনা করব, করার পরে ইনশাআল্লাহ আপনাদের কাছে চাইবো একটু ইবাদত সম্পর্কে একটু আলোচনা করি, নাকি বলছেন? হ্যাঁ, মসজিদের আসনের আযান চলে নামাজ চালা,
চল নামাজে চল মসজিদের শোনের আজান চল নামাজে চল চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই দুঃখে পাবি সান্ত্বনা তুই দুঃখে পাবি বাল চল নামাজে চল মহিলা মাটি লাগল যা তোরা মহিলা মাটি লাগল যা তোরা দেহ মনের মাঝে সব হবে সব দাঁড়াবি তুই যেমনি যাই না মাঝে রোজগারে তুই করবি যদি আখেরাতের ফল চল নামাজে চল মসজিদের শোনের আজান মসজিদের শোনের আজান চল নামাজে চল চল নামাজে চল হাজার কাজের ওসিলাতে হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা খাজনা তাহার দিলে না তো জিন দিন দুনিয়ার রাজা তাহার পাঁচে বারে ডাকিবি বল তা তুই মনে ছাল চল নামাজে চল মসজিদের শোনের আজান চল নামাজে চল চল নামাজে চল আমি বলেছিলাম কটা ছটা জিনিসের গ্যারান্টি দাও তিনটি জিনিসের হেফাজত করলে আল্লাহর ওলি হবে মান হাফি আপনার কলা সালাসুন মান হাফিজা হুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান তিনটি জিনিসের হেফাজত করলো সে যেন আল্লাহর ওলি হয়ে গেল ওয়া মান জায়্যা হুন্না ফাহুয়া আদুন হাক্কান তিনটি জিনিসকে নষ্ট করলো সে আল্লাহর দুশমন হলো জোরে বলুন নাউযুবিল্লাহ এই তিনটি জিনিসের মধ্যে এক নাম্বার হলো নামাজ দ্বিতীয় নাম্বার হলো রোজা তৃতীয় নাম্বার হলো গুপ্তাঙ্গ এই আপনার তিনটি জিনিস হেফাজত করলো মানে আল্লাহর ওলি হয়ে গেল তিনটি জিনিস নষ্ট করলো তার মানে আল্লাহর আপনার দুশমন হলো আর আমি আপনার আগের হাদিস পড়েছি আল্লাহর নবী বললেন সাহাবারা তোমরা ছটা জিনিসের গ্যারান্টি দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব হযরত আবু হুরায়রা বলেন মা কো আপনার কুনতু মাহিয়া ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি এই ছটা জিনিস কি আমার নবী বললেন কলা সালাত এক নাম্বার হলো নামাজের গ্যারান্টি দাও জীবনে নামাজ কাজা করনে মা বোনেরা আমার আম্মা জানেরা শুনে রেখে দেন আমি আপনাদের বলে যাই পৃথিবীর জমিনে নামাজ এমন একটা আহমিয়াত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর নবী বলেছেন নামাজে যখন আল্লাহর বান্দা বান্দি দাঁড়িয়ে দেয় আমার আল্লাহ পাক গুনার বোঝাটা সিজদায় যাবার আগে রুকু করলে আমার আল্লাহ জমিনে ফেলে মিশিয়ে দেয় জোরে বল সুবহানাল্লাহ আমার মুসলমান আজকে বিভিন্ন কাজে কাটিয়ে দিই নবী বলল না না এক নাম্বার হলো কলা সালাত নামাজের গ্যারান্টি দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব দুই নাম্বার বললেন নবী ওয়া যাকাত যাকাতের গ্যারান্টি দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব তিন নাম্বার নবী বললেন ওয়াল আমানাতা আমানতের গ্যারান্টি দাও আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব আমানত কাকে বলা হয় বাবা আমি যেমন জিনিস দিয়ে যাব তেমনই নিব ওটার ব্যবহার চলবে না আমি যদি বলি আমার 500 টাকা আমি আপনাকে দিলাম এক মাস পরে এই এলাকায় জালসায় আসবো তখন নেব ওই টাকাটাই দিতে হবে আপনি আমার 500 টাকার নোট ভাঙিয়ে আপনি বাজার করার পর পকেট থেকে যদি দেন আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে জান্নাত আপনার জন্য
হবে না। নবী বললেন সাহাবারা ওয়াল আমানাতা, আমানতের গ্যারান্টি দাও। মসজিদের কেসিয়ার আমানত রাখবে, মাদ্রাসার কেসিয়ার আমানত রাখবে, আপনার বলে আছে বিভিন্ন জায়গার সর্দার তারা আপনার আমানত রাখবে। আমানতের যদি হেফাজত না করে আল্লাহ পাকের দরবারে আপনার উঠে কাজ হবে না। ও মুসলমান, আপনাদের বলতে চাইছিলাম আপনার আমানতের হেফাজত করতে হবে। 4 নাম্বার নবী বললেন ওয়াল ফরজা, গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও। 5 নাম্বার নবী বললেন ওয়াল বাতনা, পেটের গ্যারান্টি দাও। এই পেট আপনার ইন্ডিয়ান গেট বানায়নি, পেটে আপনার হলো একটা গোডাউন। এই গোডাউনে কি আপনার খাবার দিয়ে গোডাউন লোড করবেন? যদি হালাল দিয়ে আপনি লোড করেন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। হারাম আপনার হালাল দিয়ে যদি আপনার লোড করেন তাহলে ইবাদত হবে। হারাম দিয়ে যদি লোড করেন কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। কারণ হারাম দিয়ে পেট লোড করা যাবে না, যেমন তেমন উপায়ে চলবে না। আল্লাহ যেমন ভাবে বলেছে তেমন ভাবে ওর রোজগার করতে হবে। আপনার 5 নাম্বার হলো 6 নাম্বার নবী বললেন সাহাবারা ওয়াল লিসানা, জিহ্বার গ্যারান্টি দাও। এই জবানের গ্যারান্টি যদি দিতে পারি, এই জিহ্বার দ্বারা অন্যায় যদি না করি, এই জিহ্বার দ্বারা গালিমন্দ যদি না দিই, মানুষকে যদি কষ্ট না দিই, মিথ্যা কথা আশ্রয় যদি গ্রহণ না করি, চিটিংবাজি বাটপারি যদি না করি, অন্যের খাদ্যদ্রব্য জীব দ্বারা আপনারা যদি খাবার খেয়ে আস্বাদন না করি, নবী বলেছি এই জিহ্বার গ্যারান্টি দিলে আল্লাহর নবী বলতেছি আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। ওই নবীর কথা শুনবো না? জোরে বলেন শুনবো কি শুনবো না? শুনবো। অপর জায়গাতে নবী বলেছে, নবী আমার বিদায় হজে বক্তৃতা করেছিলেন। বিশ্ব নবী আপনার বিদায় হজে বক্তৃতা করলেন। আপনার হাদিসটি হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন আবি উমামা তাকাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু ফিল হাজ্জিল ওয়াদাই। বিশ্ব নবী বিদায় হজে বক্তৃতা করলেন। সাহাবারা চাতক পাখি নেচে নবী আমার বিদায় হজে বক্তৃতা করলেন। 1 নম্বর নবী বললেন ফাকালা ইত্তাকুল্লাহ রাব্বাকুম, ও আমার আপনার বলে হয়েছে উম্মত উম্মতনি। 1 নাম্বার তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। যে ভয় করে সে তো অন্যায় করতে পারবে না। আল্লাহকে ভয় করলে আপনার বলে হয় যে পৃথিবীর জমিনে কোনোদিন খারাপ করতে পারে না। বলেন পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি পুলিশের সামনে মার্ডার করতে পারে? প্রশাসন বসে আছে আদালতের সামনে, প্রশাসনের সামনে, হাকিমের সামনে কোনো কি অন্যায় কেউ করতে পারে? সারেন্ডার হয়ে দাঁড়িয়ে যায়। আজকে মনে হচ্ছে সাধু বসে আছে, ঠিক না বেটি? প্রশাসনের সামনে অন্যায় হয় না কোন। আপনার আপনার বলে হয়েছে হাকিম উকিলের সামনে হবে না, ব্যারিস্টারের সামনে যদি না হয়, আচ্ছা বলেন কেন হয় না? ওর পিছনেও হয় কি হয় না? যখন চলে যাবে রাস্তায় করবে, বাড়িতে করবে, ঘাটে করবে, মাঠে করবে, কিন্তু কোনোদিন আদালতে কেউ করবে না, থানায় গিয়ে কেউ করবে না। করবে না কি বাপ? তাহলে কেন করে না বলে উপস্থিত আছে হবে না? আমার আল্লাহ বলছে বান্দারে তুমি যেখানেই থাকো তুমি আমার দৃষ্টির সামনে। যদি পৃথিবীর জমিনে পুলিশের ভয়ে যদি না করেন, আপনার ভয় হচ্ছে প্রশাসনের ভয় না করেন, আপনার উকিলের ভয়ে অন্যায় যদি না করেন, হাকিমের ভয়ে যদি না করেন, দেখে নিবে বলে আমার ফাঁসি হয়ে যাবে বলে বলেন আল্লাহর চোখের থেকে কি ফাঁসি দেওয়া যাবে? আপনি যে কোনো জায়গায় যেখানেই করেন আল্লাহ দেখতে পায়। আমার আল্লাহ বলে বান্দা বান্দি আমি আল্লাহ পাক তোমাদের জানিয়েছি আপনার বলে হয়েছে তোমরা আমার দৃষ্টির সামনে। আল্লাহর নবী বললেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, আমি আল্লাহ পাকের নবী বলতেছি তোমরা তোমাদের প্রভুকে মেনে নাও। দ্বিতীয় নাম্বার হলো ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 3 নাম্বার নবী বললেন আপনার সুমো সাহারাকুম, তোমরা রমজান মাসে রোজা আদায় করো। 4 নাম্বার নবী বললেন আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত দিয়ে দাও। 5 নাম্বার নবী বললেন আপনার বলে হয়েছে ওয়া আতিউ যা আমরাকুম, তোমাদের মধ্যে যারা নেতার নেতৃত্ব মেনে নাও। সুবহানাল্লাহ। মা আপনারা একটু এগিয়ে আসেন। এটা আমাদের অসুখ, প্রত্যেকটা জালসাতে জায়গা দেখিয়ে দিতে হয়। আর বাসের সিটে দাঁড়াতে পারেনি, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে আর দৌড়ছে, একবারে হ্যান্ডেল ধরে ঝুঁকছে, দাঁড়ান গো প্যাসেঞ্জার নামবে।
উঠার সঙ্গে সঙ্গে এ মাথা থেকে ও মাথা একেবারে দৌড় দেওয়া হয়ে গেল। দেখা গেল প্যাসেঞ্জার সব ফ্লাপ, মুখ শুঙে বেড়েছে। কোথায় নামবেন? কাছে ভিতে আছেন? শেখপাড়ায় নামবেন? ইসলামপুরে নামবেন? কোথায় নামবেন? যদি বলে শেখপাড়ায় নামবো দিয়েন, ওখান থেকে আর লড়বেন না। অনুষ্ঠানের বাড়িতে এক সদর চলছে, দরজা ফ্লাপ, যাহার দেখছে যে পাতাতে চাটনি শুরু হয়েছে, মিষ্টির কাতারি হাতে আর নাই, ওরে ঢুকে গিয়ে সব পিছনে। যে লোকটা মিষ্টি খেতে আর লজ্জাতে খাইতে পারে না, শুধু চিপচাপ দেখছে। এদিকে হাজির পুলিশ প্রশাসন, কেন উঠো, তোমাদেরটা আমাদের। আর এখানে এত সুন্দর জায়গা দেখে দিলে হয় না, ওখানেই লুড়বুড় সুড়বুড় করবে, ওখানেই বসে থাকবে। এটা যদি অনুষ্ঠানের বাড়ি হতো, সব কাতলা মাছের মতো টপকে চলে আসতো। হ্যাঁ, দেখাতে হতো না, জাল সাই দেখিয়ে দিতে হয়, এই দেখো ফাঁকা, ওই দেখো ফাঁকা, এই একটু ঢুকো, এই সাইডে হও। কিন্তু আদার্স জায়গায় দেখাতে হয় না, এই জায়গাতেই এত সমস্যা। কি জানি, আল্লাহ জানে। কথাটা বাস্তব বললাম না বাস্তব? হয় না বাপ? কেউ দেখেছেন সিট বলার জন্য বলে, এই ভাই আসো না, এখানে সিট আছে বসো? জীবনে বলেছে? ও আপনার আগে বলেছে বলে ওই ঝগড়া করো, আমি আগে বলেছিলাম, তুমি পরে এসেছো। বলা আছে? আসেন, চলে আসেন মা, আপনারা চলে আসেন। তো আমি কি বললাম বাপ? নবী আমার বলছে, ওয়া আতিউ যা আমরাকুম, তোমরা নেতার নেতৃত্ব মেনে নাও, তো আপনার তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেতার নেতৃত্ব মানাটা আল্লাহর জান্নাতে যাব। এখন ই কোন নেতা? চাকরি চুরি করা নেতা? কালভেট চুরি করা নেতা? আপনার বলা হচ্ছে রাস্তা চুরি করা নেতা না। ওই নেতা, যে নেতা নবীর সুন্নাতি তরিকায় চলবে। বাপ, রাজনীতি করা কোন জায়গায় হারাম লেখা নাই, রাজনীতি করতে পাবেন না এটা লেখা নাই, দুর্নীতি করতে পাবেন না। তো রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যদি দুর্নীতি করি, ওই নেতার জায়গা আরশের নিচে হবে না। কিন্তু নবী আমার বলেছে, যারা আমার সুন্নতি তরিকায় নেতৃত্ব দিবে, আমি রাসূলুল্লাহ বলছি, আপনার ইমামুল আদিল, চাষরোলার ন্যায়পরায়ণ শাসক, ওই নেতার জায়গা আল্লাহর আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে হবে নেতার জায়গা। তাহলে আমরা নেতার নেতৃত্ব মানবো। আপনার কে নেতা? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহরও ইতাআত করো, নবীরও ইতাআত করো। তোমাদের মধ্যে উলুল আমর যারা হবে, নেতা যারা হবে, নেতার নেতৃত্ব মানো। এই নেতা কারা? এই নেতা হচ্ছে ইমামগণ, হাদিসও আপনার কোরআনের বিজ্ঞ পণ্ডিতগণ। আজকে মুসলমান আপনার অবাক লাগে যে আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে আলিম ওলামাদের সম্মানটা নিচে নামতে শুরু করেছে। মানুষ মনে করছে ইমাম মানে হচ্ছে গোলাম। হ্যাঁ, সারা বছর ও নামাজ পড়ে না, যদি এক ওয়াক্ত নামাজে 5 মিনিট লেটে আজান হয়ে যায়, কি করছিলেন? আজান 5 মিনিট লেটে হয়েছে, কিন্তু ওর খবর নাই। হয় না? হয় না? শুনে রেখে দেন, প্রত্যেককে নামাজ পড়তে হবে, আপনাকে, আমাকে, সবাইকে। তবে আলিমের সম্মান, আল্লাহ রাসূল বলেছে, মানজার আলিমান, যে আলিমের চেহারা দর্শন করলো, ফাঁকা আন্নামা জারানি, সে যেন আমি রাসূলুল্লাহর চেহারা দর্শন করলো। মানসাফা আলিমান, যে আলিমের আপনার সঙ্গে মুসাফা করলো, ফাঁকা আন্নামা, আপনার ফাঁকা আন্নামা সাফারি, সে যেন আমার সঙ্গে মুসাফা করলো। মান জালাস আলিমান, যে আলিমের মজলিসে বসলো, ফাঁকা আন্নামা জালাসানি, সে যেন আমার মজলিসে বসলো। আর নবী বলছে, মান জালাসানি, যে আমার মজলিসে বসলো, আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে বসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যার সোহবতে বসে, যার সঙ্গে লাভ করে আল্লাহর জান্নাতে বসবো। তিনাকে যদি গোলাম ভেবে নিই, তিনাকে যদি চোখ দেখাই, তাহলে হবে তো বাপ? হবে? হ্যাঁ, হবে না। তার আপনার বলা হচ্ছে যথেষ্ট, যতক্ষণ পর্যন্ত দোষ প্রমাণ না পাবেন, ততক্ষণ গোলামতি আপনি যদি মনে করেন, তাহলে আপনার ইবাদত বেকার হয়ে যাবে। কারণ আপনাকে সঠিক জায়গাতে আপনাকে দেখতে হবে, দেখার পর বলতে হবে। আমি যেটা বলছিলাম, নবী আমার বলল, আল্লাহর জান্নাতে যাবে, তোমরা নেতার নেতৃত্ব মানো। বাপ, ওই নবীর কথা মানবো না? মানবো না। হাসরের ময়দানে
যে নবী আপনার বলা হয়েছে বলছেন বাপের কাছে গেলে বাপ দাঁড়াবে না, মায়ের কাছে গেলে মা দাঁড়াবে না, পিতার কাছে গেলে পিতা দাঁড়াবে না, সবাই যেই দিন পর হয়ে পালিয়ে যাবে, তো আপনাকে দাঁড়াবে কে আপনার পাশে? আপনাকে কে বলবে চলো আমি যাই? এই নিয়ে সঙ্গ নিয়ে কে যাবে? তো নবী বলছে শোনো ও আমার উম্মত উম্মাতানিরা, আনা লাহা, আমি তোমাদের জন্য আছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য আছি, এসো আমার কাছে এসো। কেন? নবী আমার বলছে সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক আপনার পৃথিবীতে লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দান করেছে। আদম নবী স্পেশাল দোয়া পেয়েছিলেন, দুনিয়াতে করে চলে গেছেন, আখিরাতে আর চাইবেন না। শীষ নবী পেয়েছিলেন, দুনিয়াতে করে চলে গেছেন, আখিরাতে চাইবেন না। নূহ নবী পেয়েছিলেন, আখিরাতে চাইবেন না, দুনিয়াতে করেছেন। দাউদ নবী পেয়েছিলেন, দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। সুলাইমান নবী পেয়েছিলেন, দুনিয়াতে করে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। শীষ নবী পেয়েছিলেন, দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইবেন না। হুদ নবী পেয়েছিলেন, দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইবেন না। লূত নবী পেয়েছিলেন, দুনিয়াতেই করেছেন, আখিরাতে চাইবেন না। মুসা কালিমুল্লাহ পেয়েছিলেন, দুনিয়াতেই করেছেন, আখিরাতে চাইবেন না। ঈসা রুহুল্লাহ পেয়েছিলেন, দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইবেন না। আমার নবী পেয়েছেন চাননি দুনিয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যত নবী এসেছিল, যত রাসূলগণ এসেছিল, আপনার স্পেশাল দোয়া সব তো দুনিয়াতে করেছে, আপনার দোয়াটা কি করেছেন? নবী বলেন দোয়াটা আখিরাতের জন্য রেখে দিয়েছি। যেই দিন মহান আল্লাহ পাক কাজী হয়ে বসবে, আল্লাহ হাকিম হবে, আল্লাহর জালালিয়াতের কাছে কেউ দাঁড়াতে পারবে না, মুখ খুলতে পারবে না, দাঁড়িয়ে থাকতে পারবে না, সম্মুখে যেতে পারবে না। সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, বাপের পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, বিবি পরিচয় দেবে না, সন্তান পরিচয় দেবে না, সবাই পর হয়ে যাবে। সেই দিন আমার উম্মত আলী কানতে কানতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার কাছে যাবার পর আমার কাছে আসবে। আমি বলবো তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ আছি। সেই দিন আমাকে আল্লাহ আমার স্পেশাল জায়গা আপনার আশা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব আপনার প্রভু আপনাকে অতি শীঘ্রই আপনাকে উচ্চ মাকামে দণ্ডায়মান করাবে। সেই জায়গাতে আমাকে দিয়ে দিবে, আমি উচ্চ জায়গায়, আমি মাকামে মাহমুদে সেজদায় চলে যাব। আল্লাহ বলবেন ওঠাও, আমি বলবো উঠাবো না। আল্লাহ বলবে ওঠাও, আমি বলবো উঠাবো না। বলে কেন হাবিব? বলে আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দি যারা আছে, আই উম্মত উম্মাতানি যারা আছে, আমার গুনাহগার উম্মত উম্মাতানি যারা আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে আমার উম্মত উম্মাতানি, আজকে তারা কান্না করতেছে, আজকে চোখের পানি ছেড়ছে। ওগো আল্লাহ আমার এই গুনাহগার উম্মত উম্মাতানিকে যতক্ষণ আমি সাফায়াত করে জান্নাতে না নিয়ে যাব, আমি সিজদা থেকে মাথা উঠাবো না। জোরে বলুন আরেকটু জোরে। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গছি ইনে। জোরে বলুন সুবহানাল্লাহ। গজলটা বলবো জি। তো कुछ पाने के लिए कुछ खाना पड़ेगा ना, কিছু পাওয়ার জন্য কিছু তো দিতে হবে। সহি বাত है। হ্যাঁ গো মা বোনদের আপনাদের এই লক্ষ্মী ভান্ডার ঢোকে না? ঢুকে ঢুকে আমাদের দিকে সবার ঢুকছে, আপনাদের শেখ পাড়ায় ঢোকে, এদিকে ঢোকে। চাঁদের কামাই আছে। কয়েকদিন আগে ঝাড়খণ্ডে গেছিলাম, ওই ঝাড়খণ্ডের মেয়েদের আমাদের থেকে ডিমান্ড বেশি, ওদের 2500 ঢোকে। বলছে হুজুর আপনাদের যেটা লক্ষ্মী ভান্ডার বলছে আমাদেরও ওটাকে আমরা লক্ষ্মী ভান্ডার বলি না, ওদের একটা নাম আছে, মানে সাম্মানিক মহিলাদের যে সম্মান দিয়ে কি একটা নাম রেখেছে। তো বলছে ওটাও লক্ষ্মী ভান্ডার বলি, চাইবেন অসুবিধা নাই, তাহলে বুঝে নিবে ওরা। তো কত করে চাইতে হবে? বলে 1 মাসে। আমি বলছি 1 মাসের 1000 দেন। তো বলছে না হুজুর 2500। কঠিন ব্যাপার, ওদের 2500 আমাদের 1000, তা আমাদের তো পিছিয়ে আছে নাকি? দিদিকে আপনার বলা হচ্ছে বলবো জালসা মাধ্যমের দিদির জন্য আপনার বলা হচ্ছে বলবো যে দিদি 2500 করে দিয়েন, 1 মাসের করে আপনাদেরকে দিতে হবে বেতন। 1 মাসের বেতন দিতে পারবেন কোন একজন আল্লাহর বান্দি? বেশি লাই 10টা মা 1000 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য। নবী আমার বলেছে মাম্মার আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর বানালো আমার আল্লাহ তার জন্য আপনার আসমানে একটা আপনার বলা হচ্ছে জান্নাত বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘর বানাবে। আমি আপনাদের কাছে চেয়েছি, অপর জায়গায় বিশ্বনবী আমার বলেছেন
বিশ্বনবী আমার বলেন, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আল্লাহ তার জায়গাটা আরশের নিচে বানিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এতগুলো লোকের মধ্যে আমার বাপজান, ভাইজান, আব্বাজান যারা আছেন, আমি আপনার গজলটা বলবো এবং হাদিস যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ হাদিস কোরআন নিয়ে বলবো, হাদিসের বাইরে বলবো না। তবে একজন আল্লাহর বান্দার কাছে মার্দে মুজাহিদ, আব্বা গেছে, মা গেছে, সবাই গেছে, টাকা দিলে কি হুজুর জান্নাত পাওয়া যায়? হ্যাঁ, আর টাকা দিলে জান্নাত পাওয়া যায়। এটা আমি বলিনি, আল্লাহর নিজেই বলছে। আল্লাহ বলছে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মারা গেছে, দোয়া করব, 500 টাকা আমার যুবক ভাই দিয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করব। তবে একটা আল্লাহর বান্দার কাছে আমি 10,000 টাকা নিব। আজ হোক কাল হোক আপনি দিবেন, অসুবিধা নাই। 2.5 থেকে 3 লক্ষ টাকা বাকি, এইটা আপনার বলে হচ্ছে সাদকায়ে জারিয়া হবে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ওদিক থেকে আসবেন, আপনারা সামনে আসলে ইউটিউবে দেখা যাবে। হ্যাঁ, ওদিকে দিন। আমি ইমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কে বলছে? আল্লাহ বলছেন। তাহলে আমরা আল্লাহর কাছে জান বেচে দিয়েছি আর মাল দিয়ে দিয়েছি। তাহলে আমার জান আর মাল কার? আল্লাহর। কিসের বিনিময়ে আল্লাহ নিয়েছে? জান্নাতের বিনিময়ে। আমরা আল্লাহকে দিয়ে দিয়েছি কিসের বিনিময়ে? আল্লাহর কাছে জান্নাত নেব বলে। তাই আপনাদের কাছে একটা আপনার বলা হচ্ছে, আমার আব্বা জান, আমার ভাই জান, আপনার বলা হয়েছে যে যেখানে আছেন, কেসিআর সেক্রেটারি, সভাপতি, অত্র এলাকার মানুষ, হিতাকাঙ্ক্ষী বাপ মা চলে গেছে গহীন অন্ধকার কবরে, অনেকের স্ত্রী নাই, স্বামী নাই। আরেকজন ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করো, জোরমান আল্লাহুম্মা আমিন। তবে 10,000 টাকা একজন মার্দে মুজাহিদের কাছে নিব, আর 10টা মা 1,000 টাকা করে লক্ষ্মী ভান্ডারে নিব। যদি বলেন হুজুর আজ আনিনি, তা আপনি কালকে দিবেন, পরশু দিন দিবেন, এই মাসে ঢুকবে, সেই দিন আপনি কমিটিকে বলবো দিবেন। ওই দেখেন ডাকছে, দেখেন মারা ডাকছে। আপনার বলা হচ্ছে যারা কমিটিতে আছে, এই ব্যাচবালা গেলা যারা আছে, একটু খাতা কলম তোমরা নাও, মেয়েদের মধ্যে মেয়েদেরকে দেন, মেয়েদেরকে দেন, মেয়েরা মেয়েদের মধ্যে ঢুকবে, খবরদার আপনারা ঢুকবেন না। এটা একটা আপনার বলা হচ্ছে পর্দার খেলাফ হবে। ওনাদের কাছে যাবেন এবং লিখবেন, তবে লিখাতে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার যারা ভুল না হয়। হ্যাঁ, দাগ খতিয়ান মানে বুঝেন তো, দাগ নাম্বার খতিয়ান নাম্বার মানে কার গো বাবার স্বামীর নাম কি বা বাবার নাম কি, দাগ খতিয়ান, পর্চা, মোজা যা আছে সব লিখবেন। না হলে যদি 3টে আপনার বলা হচ্ছে নূরজাহান হয়, তো এখন আবেগে দিবে, দেওয়ার সময় বলবে আমি যাইনি, তখন মুশকিল লেগে যাবে। এ হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। এর জন্য দাগ খতিয়ান, পর্চা, মোজা যা আছে সব লিখবেন, অসুবিধা নাই। আরেকজন ভাই আপনার দিয়েছে 500 টাকা, আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আপনার গজলটা বলবো, একজন মার্দে মুজাহিদ একটা 10,000 টাকা। নূরেশা বিবি 1000, মাফরোজা 1000, বাবর শেখ, বাবর আলী 2000, 100 নগদ, 1900 বাকি। আল্লাহ দান কবুল করে। একটু হাত তুলেন তো, দোয়া চেয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দি অক্লান্ত পরিশ্রম করে যারা আমার আপনার যুবক ভাইয়েরা কমিটিরা এই বানিয়ে জালসার আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলের আপনার ব্যবস্থাপনা কবুল করে নেন, জালসাকে আল্লাহ কবুল করে নেন, হায়াত দারাজ করেন, রোজি রোজগার বরকত দেন। আমার আপনার অনেক আব্বাজান ভাইজান তারা 1000, 2000 করে দিয়েছে, 100, 200, 500 করে দিয়েছে। কার মা নাই, বাপ নাই, দাদা নাই, দিদি নাই, আত্মীয় স্বজন নয়, গহীন অন্ধকার কবরে গেছে। মাবুদ, আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইয়া মহতারায় কঠিন দিন দয়ার নবী নিজের উম্মত আনবেন গাছে না জোরে বল সুবহানাল্লাহ যাদের চেহারা হবে নরমা যারা নবীর দরদ গায় দরিয়া ফিরিয়া যাবে না তারা দজ ক্ষমাঝার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক আবার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক আবার নাবে হবেন জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভান্ডার নাবে হবেন জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভান্ডার নবী হবেন জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গন রহমতের ভান্ডার নবী কাঁদবেন যারে এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে খরের চাইত ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক আবার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক আবার নবী আসলেন যেদিন ভবা হর পরিরা হর পরিরা দরদ পাড়ে গাই কলার নবী আসবেন দিন ভাবা হর পরিরা দরদ পাড়ে গাই কলার যার রহমতের সীমানা কাদে আসিকে সেজদায় গুনাহগার মত আজকে আমার কেমন হব পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক আবার তো বাপ একটা 10,000 চেয়েছিলাম এতগুলো আমরা লুকাচ্ছি আল্লাহর বান্দা বান্দি আমি আপনাদেরকে বলেছি হাদিস ও কোরআন নিয়ে আলোচনা করব একটু তাকবীরটা জোরে দেন তো নারে তাকবীর আল্লাহু আকবার হয়নি তাকবীর একবারে কমজোর হয়ে গেছে যেমন তাকবীর দেওয়ার দরকার তেমন দেন দরকার হলে পর্দা ফাটুক না জমিয়ে রাখছেন ভবিষ্যতের জন্য হ্যাঁ নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকারে হযরত উলামায়ে আহলে সুন্নাত 15 জন কর্মী যারা রান্না কাজে নিযুক্ত হাদি আপনার হাই স্কুলে এই 15 জন মিলে 1000 করে 15000 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ একটু খাস করে দোয়া হবে না হ্যাঁ হিটুর ছেলে বাদশা
1000 টাকা। আল্লাহ দান কবুল করুন। অরলপাড়ার শিক্ষক মাদ্রাসার শাহজাহান, বাপের নাম রহিম, দিয়েছে 1000 টাকা। আল্লাহ দান কবুল করো, জোরমান আল্লাহুম্মা আমিন। এগুলা দিল সব রান্না পাটি, আর এই ভাতা পাটি নাই। লক্ষ্মী ভান্ডার পাননি। এখন দোয়া করব ইনশাআল্লাহ, জনে 2500 হয়। আর যদি মন খারাপ করে যায়, যদি অ্যাকাউন্ট নাম্বার বন্ধ হয়, আমার কিছু করার নাই। পরে তখন বলেন না মৌলভী সাহেব কি যে দোয়া করলো না করলো, এই যে 1 মাস বন্ধ হয়ে গেছে, টাকা ঢোকেনি। 1 মাস ঢুকলে কত লস। হ্যাঁ, এর জন্য আপনার দোয়া করব, 1 মাসের টাকা দিবেন, বেশি লাই। ওরা 15টা, আপনারা 15টা হন। মনে হয় 50টা আছে লক্ষ্মী ভান্ডার ঢোকা, কিন্তু এতগুলো লোকে 10,000 দেওয়ার মতো কেউ নাই গো। এক কাজ করেন, যদি বেশি হয়ে যায়, আপনারা দুজন মিলে 10,000 টাকা দেন তো, 5,000 টাকা করে দুইজন আল্লাহর বান্দা। আমি খাস করে আপনাদের কাছে নিয়ে দোয়াটা করব। 15 জন হয়েছে আমার আপনার মা জানেরা, যারা রান্না কাজে ব্যস্ত থাকে, তাদের মধ্যে থেকে পিটার শেখ, তিনি 300 টাকা নগদ দিয়েছে, 1700 বাকি, 2000 টোটালে দিয়েছে, আদা করেছে। আল্লাহ তার দানকে কবুল করো, জোরমান আল্লাহুম্মা আমিন। আমি একটু খাস করে দোয়া করব। কই মুমিন শেখ, কই মুমিন ভাই, আপনি 5000 পারবেন না ভাই? দিয়েছেন, আপনারাই তো দিবেন, কোথা থেকে দিবেন? হ্যাঁ, 5000 করে দেন না, আমি 5000 দুটোছে। ও মানে ও বলছে আমি একজনে দিব, আমার মা দিবে, আমার আব্বা দিবে, সব এরকম করে দিবে। তো আমি চাচ্ছি একটা 5000-এর গোটা। ভাইজান উনিও বলছেন আমি 2000, একটা 5000 যদি হয় আমি নিয়ে একটু দোয়া করব। মা বোন আপনাদের ভিতরে নাই কোন একজন মা 5000 টাকা, আমি আপনাদের কাছে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করব, মসজিদের জলসা।